পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য ও দেশ জুড়ে প্রশংসা কুড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রায় 1.5 কোটি পরিবারের মা বোনেরা প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজনা মতো কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। পুজোর মাসে এই দুই প্রকল্পের টাকা কবে পাবেন, এই নিয়ে সকলের জিজ্ঞাসা রয়েছে। তাই এই দুই জনপ্রিয় প্রকল্পের টাকা কবে পাবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। গতকাল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তর জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। যদিও এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন সেপ্টেম্বরের শেষে টাকা দেওয়া হবে শেষ সপ্তাহে। এবার কবে টাকা পাবেন সম্ভাব্য দিন তারিখ জেনে নিন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শারদোৎসবের প্রাক্কালে আর্থিক লেনদেনের চাপ বেশি থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বেতন ও অন্যান্য অনুদানের লেনদেন চলে। এই সময় বিপুল সংখ্যক লেনদেনের চাপ কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন নিশ্চিত করেছে, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে টাকা জমা হবে। উপভোক্তারা যাতে কোনো অসুবিধা না পড়েন সেই জন্য প্রশাসন সতর্ক রয়েছে। এই পরিবর্তন কেবল প্রশাসনিক সুবিধার জন্যই করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1,500 টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা হয়। প্রতি মাসের 1 তারিখে এই টাকা দেওয়া হয়, তবে ছুটির দিন হলে পরবর্তী কর্মদিবসে জমা হয়। এই প্রকল্পে বাংলার মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কমাতে অনেকটা সহায়তা করছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? অক্টোবর মাসে দুর্গাপুজোর নবমী ও বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। 2 অক্টোবর বিজয়া দশমী থাকার ফলে 1 অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হবে, ফলে সরকারি দপ্তর বন্ধ থাকবে। লক্ষ্মী পুজোর পর সরকারি ছুটি শেষ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধুর টাকা জমা হতে পারে। তবে একটি সূত্র বলছে 3রা অক্টোবর দুই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকার পুজোর মধ্যেই টাকা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে। এবার শেষ পর্যন্ত তা সম্ভব হয় নাকি সেটা দেখার। একদিকে পুজোর মরশুমে পরিবারের খরচ বাড়ে, তাই এই অর্থ পুজোর আগে পেলে সমস্ত সুবিধাভোগীদের জন্য বড় সহায়ক হবে। নবান্ন জানিয়েছে, তারিখ সামান্য পিছলেও টাকা সময়মতো পৌঁছে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারে আরও নতুন মহিলা যুক্ত হচ্ছেন। জুলাই ও আগস্টের পাড়ায় সমাধান তথা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর মহিলা নতুন করে আবেদন করেছেন। তাই ডিসেম্বর থেকে তারাও কয়েক লক্ষ লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন। এই প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। এটি আরও বেশি মহিলাকে আর্থিক স্বনির্ভর করে তুলবে। নবান্ন নিশ্চিত করেছে, কোনো যোগ্য উপভোক্তার টাকা আটকানো যাবে না। প্রশাসনের লক্ষ্য হলো সমস্ত সুবিধাভোগীদের সময়মতো অর্থ প্রদান করা। এই প্রকল্পগুলি রাজ্যের সামাজিক উন্নয়নের বড় ভূমিকা পালন করছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প এবং জয় বাংলা প্রকল্পে বাংলার মানুষের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে টাকা জমা হওয়ার বিষয়ে নবান্ন স্পষ্ট বার্তা দিয়েছে। পুজোর মরশুমে এই অর্থ পরিবারের খরচ মেটাতে সহায়ক হবে। তৃণমূল সরকার এই উদ্যোগগুলি সাধারণ মানুষ ও বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন ও আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসনের প্রতিশ্রুতি, কোনো সুবিধাভোগী অর্থ থেকে বঞ্চিত হবে না। এই প্রকল্পগুলি বাংলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে নতুন দিগন্ত খুলে দিয়েছে। ধন্যবাদ। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের খবর সবার প্রথম পেতে ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের পর্দায় চোখ রাখুন।